friends, welcome back to the new vlog. হাই গাইজ, হ্যাপি সানডে। তো সকাল থেকে রিয়া অনেক খাটাখাটনি করেছে, কাজ করেছে। আমরা এখন রেডি হয়েছি, যাব একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ইনভিটেশন আছে, তো সেখানে যাব। তো আজকের দিনটা সেরকম খুব প্ল্যান কিছু নেই, কারণ পরশু দিনকে আমরা অলরেডি একটা ট্রাভেল ব্লগ করে এসেছি। তো আজকে একটু ইনভিটেশন আছে বলে সেখানে বেরাচ্ছি। তো চলো দেখতে থাকো। অভিষেককে বলছি কি ঘর থেকে বাটঠার করে দিল নাকি শঙ্কুকে। হাই গাইস, গুড আফটারনুন। বিকজ এখন বাজে 2:30, বাজে একবার দেখি 2:30 বাজতে যায়। আর সকাল থেকে আজকে উঠেছি, ঘুম থেকে উঠে অনেক কাজ বলতে ঘরের তো কিছু কাজ, সানডে ছুটি থাকে, তো একটা দিন অনেক টুকটাকি কাজ থাকে। তার সাথে একটা ব্লগ এডিট কমপ্লিট করা ছিল, শুধু কিছু বাকি ছিল, সেটা করে আপলোডে বসিয়ে ওর জন্য আরও একটু লেট হলো। তো আমাদের একটা ইনভিটেশন রয়েছে আমার দিদিভাইদের বাড়িতে, ওখানেই যাচ্ছি। অনেক সকাল সকাল আমি ভেবেছিলাম যে 12টা সাড়ে 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব, বাট সেটা পসিবল হয়নি আমার ব্লগ এডিটের জন্য। প্লাস অভিষেকের অফিসেরও কাজ ছিল, ও অফিসের কাজ করছে সকালবেলা ঘুম থেকে উঠে, তো প্লাস ঘরের টুকিটাকি কাজ ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, যাচ্ছি এখন। ওখানে ইনভিটেশনটা আছে আমাদের বেলঘড়িয়াতে। তোমরা আগেও দেখেছো ব্লগে দিদিভাইকে, যাকে যে দাদাকে আমি ভাইফোঁটা দিই, সেই দাদার বাবা রিসেন্টলি মারা গেছেন, তো ওনার আজকে শ্রাদ্ধ, তো ওখানেই আমরা যাচ্ছি। তো ডেফিনেটলি ওখানে গিয়ে ব্লগ তো করতে পারবো না, বাট চেষ্টা করবো দাদা দিদিভাইদের সাথে তোমাদের একবার দেখা করানোর। তো এখন লেট হয়ে গেছে বলে আর সেভাবে কী বলবো, আর টাইমও দিতে পারিনি, কোনোরকম জাস্ট রেডি হয়ে বেরিয়েছি। তো চলো গিয়ে দেখা হচ্ছে, চেষ্টা করবো তাদেরকে দেখানো। আমরা চলে এসেছি আর এখন আমরা খেতেও বসে গেছি। আর আমার সাথে আছে মুটি নিয়ে পূজা, ওর নাম পূজা, আমরা ওকে মুটি বলে রাখি। আর এটা মান্বিতা, আমার অফিস কলিগ কাম ফ্রেন্ড কাম। তো আমরা এখন খাচ্ছি, এখানে বেশি ব্লগ করতে পারছি না, পরে কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিম খাওয়া। দেখো এই যে হলুদ আইসক্রিম, হলুদ আইসক্রিম না, ম্যাঙ্গো আইসক্রিম। Hi friends, welcome back to the new একটু নেকামি কিন্তু করতেই হবে। Hi friends, welcome back to the new vlog. বলতে পারবো না। তারপরে যারা চলে যাচ্ছে, আইসক্রিম গলে গেছে, এখন আমি আইসক্রিম নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা বাড়িতে এসেছি আর বাড়িতে ঢুকতে ঢুকতে দেখছি যে ওখানে কে একজন বসে আছে। আমি অভিষেককে বলছি কি ঘর থেকে বাটঠার করে দিল নাকি শঙ্কুকে। আজকে সব ভুলভাল ইনসিডেন্ট হচ্ছে আমাদের সাথে। দেখি ওনার থেকেই জেনে নেবো ওনাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে না কি এমনি বসে আছে। আপনাকে ঘর থেকে বার করে দেওয়া দিয়েছে? হ্যাঁ, তাহলে কি, তাহলে এমনি বসে আছি, ঢুকবো মা পাও। ও আচ্ছা আচ্ছা, মা এখন ঘুমাচ্ছে, তাই ও এখন ও কারখানায় গেছিলো, কারখানা থেকে এখন এলো। ও আর বাড়িতে ঘরে মাকে ঘুমানোচ্ছে বলে মাকে ডিস্টার্ব করেনি, তাই জন্য বসে আছে এখানে, যে 5টা বাজলে তারপরে ও বেল বাজাবে, তারপরে ঘরে যাবে। আমরা এসে ভাবলাম যে কী কেস, তো আমরাও এখন ঢুকবো, ওর জন্য আমরা ঢুকতে পারছি না। দেখছি অনেকক্ষণ তো এসছি, এতক্ষণ ধরে এখন শুয়ে আছি একটু। অভিষেক নেই, অভিষেক গেছে মাকে নিয়ে কারখানায়।
আর শঙ্কু ওখানে বসে আছে, আমি আর শঙ্কু এখন এক্সকিউজ মি গল্প করছি। আর অনেক দিন অ্যাকচুয়ালি ব্লগ করা হয়নি, তো আজকে আবার অনেক দিন পরে ব্লগটা শুরু করেছি। একটু ইরেগুলার হয়ে গেছিলাম, বিকজ অফ আমার হেলথ, ব্লগ করতে পারিনি, তাই আজকে অনেক দিন পর ব্লগ করলাম। আজকে থেকে প্রত্যেক দিন ব্লগ করব, মানে প্রত্যেক টাইমেই প্রমিস করি নিজের সাথে যে ব্লগটা কন্টিনিউ করব, বাট হয়ে ওঠে না, কেন কি কিছু না কিছু একটা প্রবলেম চলে আসে। তো রিসেন্টলি অনেকগুলো প্রবলেম চলে এসেছিলো। এক তো আমার দিদা এক্সপায়ার করে গেছে, তারপরে একটা দাদু মারা গেল, তারপরে আমার শরীর খারাপ, তো এইসব মিলিয়ে মিশিয়ে একটা মানে প্রচণ্ডভাবে একটা বাজে সিচুয়েশান হয়ে গেছিলো, যার কারণে ব্লগটা কন্টিনিউ হয়নি। তো আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ হবে অবশ্যই, তো চেষ্টা করব অবশ্যই কন্টিনিউ করার। তো এখন যাই হোক, অনেক বকে ফেললাম, তো চলো এখন আমরা একটা গল্প করি, আড্ডা দিই। আর তোমরা কি করছো কমেন্ট করে জানিও। জোর করে খাওয়ানো। এসবকে তো ছাড়বি না বলে দিলাম ভিডিওর মধ্যে, না তো মেরে দেবো তোকে বলে দিচ্ছি। শঙ্কুর ডিউটি হলো মানে অভিষেক আসলেই অভিষেক মাথা নিয়ে বসে পড়বে আর শঙ্কু এই কাজটা করতে থাকবে। অ্যাকচুয়ালি শঙ্কু খুব ভালো মাসাজ করে, তাই জন্য ওর মাথায় মাসাজ এসে বসে। হ্যাঁ, আর তার সাথে সাথে কি করিস, তার সাথে সাথে ভালো গলাও, হ্যাঁ বলেছি, জোরে বল, ভালো গলাও টিপি। হ্যাঁ বলেছি। আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে, এখন যাচ্ছি। অনেকক্ষণ ধরে যাচ্ছি করে ফাইনালি আমরা এখন বেরোলাম। আর অভিষেক আমাকে লোভ দেখালো যে তন্দুরি খাওয়াবে। বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশও হয়ে গেছি। বসবো একটু ব্লগ এডিট করতে, তার আগে একটু ঘরটারগুলো বিছানা চাদরটা পাতবো, জামা কাপড়গুলো খুব অগোছলা আছে, ওগুলো করবো। আর রাতে আজকে ডিনার তো জমে আছে, ডিনারে হচ্ছে চিলি চিকেন, হ্যাঁ হচ্ছে চিলি চিকেন। তো রাতে হবে চিলি চিকেন আর কি রুটি। তো রাতে হচ্ছে ডিনারে রুটি আর চিলি চিকেন। আর এখন আমি এগুলো করে নিই, এখন বেডশিটটা পাতবো, তারপরে আমার এখানে এক কাঁধে জামা কাপড় ঘুরতে গিয়েছিলাম, সেগুলো সব ফুল করা রয়েছে, এগুলো সব ওয়াশিং মেশিনটাকে বললাম কি চালে, ওগুলো কাচবো। তারপরে ওগুলো কেচে দেবো, কাজ থাকবে, আমি ব্লগে কমপ্লিট। এবার বলবো ব্লগ করতে, সরি ব্লগ এডিট করতে। সব পেন্ডিং ব্লগগুলো ছাড়বো। আর আমি আগেও বললাম যে আমার হেলথ ইস্যুর জন্য আমি ব্লগ ছাড়তে পারিনি, প্লাস আরও এত লাইফে অনেক কিছু ঘটনা ঘটে গেল, যেমন দিদা নেই, দিদাকে হারিয়ে ফেললাম, তারপরে দিদি ভাইয়ের শ্বশুর মশাই, তাকেও হারালাম। কিছু মানুষ হয়তো হয় না কি, যেমন এরকম অনেকেই ভাবতে পারে যে দিদিভাই তো কেউই নয়, মানে কোনো আমার ব্লাড কোনো রিলেশনশিপ নয়, বাট তাও দিদিভাইয়ের সাথে এত মানে নিজের তো আমার দিদি মানে নিজের জেঠুর মেয়ে এরকম রয়েছে, বাট দিদিভাই কোনো আমার সেরকম ব্লাড রিলেশন কিছু নয়, বা দাদাও আমার সাথে কোনো ব্লাড রিলেশন নেই, বাট দাদাকে আমি ভাইফোঁটা দিই, তাদেরকে কোনো ভাইফোঁটা আমি দিতাম না। তো একটা রিলেশন এমন হয়ে যায় যে সেই রিলেশনটা থেকে মানুষগুলো খুব এতটাই ক্লোজ হয়ে যায় যে তার কোনো কষ্টে নিজের কষ্ট হয়। তো যাই হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে দাদুর এরকমভাবে চলে যাওয়াটা অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিল। তো যাই হোক, তো তিনি আর আমাদের মধ্যেখানে নেই। আশা করি যেখানেই যার নতুন করে যে লাইফই যাবে না কেন, সেখানে ভালো থাকবে আর সুস্থ থাকবে। তো যাই হোক,
তো সেই মানুষগুলোর জন্য নিজেরও মানে কি বলবো মানে, তো এটাই কি ইচ্ছা আমি বলতে পারছি না এত ডিটেলে। তো যাই হোক চলো এখন দেখি মায়ের কতদূর চিলি চিকেন আছে, একটা ছোট্ট চিলি চিকেনের পিস যেটা ফ্রাই হচ্ছে ওটা খাবো, আর তারপরে ব্লগিং দিয়ে বসবো। অলরেডি আমি এক পিস নিয়ে এসে খেয়ে নিয়েছি। ওর শরীরে বেশি। আমাদের ডিনার কমপ্লিট। তো এখন আমরা রাতে করে আছে, এখনও হচ্ছে মিষ্টি খাওয়া, নিতাইয়ের মিষ্টি যেটা আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, দিদামাও খেয়ে নিয়েছে, বেঁচে পড়ে আছে ওদের, আর কিছু সন্দেশ রয়েছে, সেগুলো এখন খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা এখন খেয়ে দেখি, তোমরা এখন ঘুমাতে যাও। সো গুড নাইট, আজকের মধ্যে একটা গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সো টাটা।